আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার কালার বাট মুরগির 9 দিন চলতেছে। তো 9 দিনে ইনশাল্লাহ বাচ্চাগুলোর দেখুন কি অবস্থা। তো এখন দুপুরের সময়, দুপুর বলতে 2:30টার দিকে আর কি, 2:30টার সময়। তো এসে আমি দেখি যে মোটামুটি খাবারের পাত্রগুলো সব খাবার শেষ হয়ে গেছে। তো এখন ওদের খাবারের চাহিদা 2 দিন হলো খুবই বেশি। এখন প্রতিদিন গড়ে 10 কেজি করে খাবার যাচ্ছে আর কি। তো দেখা যাক, মনে হয় যে ভুট্টা ফার্মেন্টেশনটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। তো কালকে 10 দিন, দেখা যাক কি করা যায়। আমি তো এখন ভাবতেছি 10 দিন থেকে শুরু করলেই ভালো হয়। তো এখন দেখি, আজকে যদি বিকেলে কিছু সোয়াবিনের আছে, অর্ডার ছিল, ওদেরকে দিয়ে আমি ওখান থেকে 5 কেজির মতো নিয়ে নিজেই ভাঙিয়ে রাখবো, আর ভুট্টা কিছু ভাঙিয়ে নিয়ে আসব। তাহলে আমার এক কাজে সব কাজ হয়ে যাবে। তো দেখা যাক কাল পরশুই শুরু করা যায় কিনা, কারণ এখন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থ আছে এবং মোটামুটি খাবারও এখন প্রচুর খাচ্ছে। তো এই চান্সে যদি আমি ফার্মেন্টেশনটা শুরু করতে পারি তো মনে হয় খারাপ হবে না, কারণ কয়েকদিন তো ইনশাল্লাহ দিয়েছি। ওদের ব্রয়লার স্টার্টারটা খাওয়াইলাম। তো আমি আপনাদেরকে বলে নেই, ব্রয়লার স্টার্টার আমি 2 বস্তা খাওয়াবো 300 মুরগিকে। তারপরে বাকি সব সোনালি গোয়ার। তো আমরা আজকে আপনারা যারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই জেনে রাখবেন যে 2 বস্তা আমি ব্রয়লার স্টার্টার চালাচ্ছি এবার, আর বাকি সবগুলি সোনালি। তো পরিশেষে আপনাদের তো অবশ্যই হিসাবটা জানিয়ে দেব যে কোন খাবার কত বস্তা কী গেল, কীরকম দামে, সব কিছুই জানাবো ইনশাল্লাহ। সেটা জানবেন এবং কি কি মেডিসিন চালাইছি এবং মেডিসিনে এবার কয় টাকা খরচ করলাম সে বিষয়টাও আপনাদেরকে জানাবো। তাই চিন্তার কোনো কারণ নেই। সবাই যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তো অবশ্যই এই নিউজটা পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ, কথা না বললেই নয়, তবে অনেকে এখন পর্যন্ত রেসপন্স দিয়েছে। সোয়াবিন দানাটা এনারা খাইয়ে উপকৃত হয়েছে। কেউ এ পর্যন্ত বলে নাই যে ভাই আমার লস হয়েছে বা আমার এরকম তেমন কোনো উন্নতি দেখতেছি না, এরকম কেউ বলে নাই। 2-1 জন তৈরিতে ভুল করেছিল, সেগুলি আমি ইনশাআল্লাহ ফোনে সংশোধন করে দিয়েছি। তো সবাই এখন মোটামুটি রেজাল্ট ভালো পাচ্ছে আশা করা যাচ্ছে। তারপরও আপনারা যারা কিছু জানতে চান আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি অবশ্যই যতটুকু পারি আপনাদেরকে সমস্যা থাকলে সেটার সমাধান আমি বলে দেব। তাহলে আপনারা অবশ্যই যাতে ভুল না হয় ফার্মেন্টেশন করতে, কারণ আমি এখন যেটা বুঝতেছি যে অনেকেই ফার্মেন্টেশনটা করতেই ভুল করে, যার কারণে এই ভুলের খেসারতগুলি তাদেরই দিতে হয়। তো সেই জন্য আমি বলতেছি যে অবশ্যই জেনে বুঝে এবং একবারের কাছে 2 বার শুনুন, কিন্তু সঠিকভাবে ফার্মেন্টেশনটা করুন, তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। কোনো রকম কেউ লসে থাকবেন না আশা করি, কারণ এই 60 টাকা বাজারে বাচ্চা কিনেও যদি আপনার 1 কেজি মুরগি উৎপাদনে 170 টাকা খরচ পড়ে, তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি যদি 200 টাকাও 210 টাকাও বিক্রি করেন তো আপনি ইনশাআল্লাহ ভালো লাভ করবেন। তো এটাই আমার আসলে মানে চাওয়া আর কি, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও আমি অবশ্যই আমার মনোযোগ থাকে যে কোনো খামারই যাতে আমি আসলে কি বলবো, এই ফর্মুলাটা ইউজ করে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমি চাই। এই জন্য আমাকে যারাই ইনশাল্লাহ আমারে নক করেন, আমি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি বিলাস খামারের।
তো ওখানে ইনশাল্লাহ মোটামুটি সবাই খামারি ভাইরা আছে। তো ওখানে আপনার কোনো পরামর্শ প্রয়োজন হলে বা কোনো রকম আপনি সমস্যা ফিল করলে সেটা ওখানে জানাইলে ইনশাল্লাহ আপনি ওখানে তার একটা সঠিক পরামর্শ পাবেন, সমাধান না হোক পরামর্শ পাবেন। কারণ আপনি একটা পরামর্শ 10 জনের কাছে শুনলে আপনার 10 জনের ভিতর যদি 6-7 জন একটা দিকে অগ্রসর থাকে তো ভাববেন যে সেই পরামর্শটা অবশ্যই আপনার কাজে আসবে আর কি। কারণ যেদিকে আপনার সমর্থন থাকবে সেই দিকে কিন্তু অবশ্যই সেটা মানে ভালো সমাধান আর কি, ভালো পরামর্শ। তো এই জন্যই আপনারা যদি কোনো রকম ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে প্রবলেমে থাকেন বা আমার এই ফর্মুলা আপনারা যদি কারোর উপকারে না আসে সেই বিষয়ে অবশ্যই জানাবেন যে ভাই এই ফর্মুলাটা আমার কাজ করতেছে না, কী জন্য কাজ করতেছে না। অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই সবাই মিলে আলোচনা করব। কারণ আমি এখন পর্যন্ত যাদের কাছ থেকেই মোটামুটি রিভিউ নিয়েছি তো সবাই মোটামুটি ভালো বলেছে। তো আমি আশা করতেছি যে ভালোই হবে, কারণ আমি তো নিজে প্র্যাকটিক্যাল করেছি। সেই জন্য আমি এটা আমার কোনো রকম মানে দ্বিধাদ্বন্দ্ব নাই যে এটা হবে না। কিছু আমার মতভেদ ছিল, সেটা হলো যে আমি যেহেতু কালার বার্ড মুরগিটাকে করেছি তো আমার বেশিরভাগ খামারি ভাইরা তারা ব্রয়লার মুরগিকে করতেছে। তো যাই হোক, ব্রয়লার মুরগিতে আসলে যখন সেট কমপ্লিট হবে তখনই বোঝা যাবে যে তার খাদ্য হিসাবটা করে যে আসলে শুধু তো আপনি এটা খাওয়াইলে হবে না, সেটার কস্টিং খরচটা যাতে কম হয় আর আপনার খাবার খরচটা সেভ হলেই তো অবশ্যই আপনি লাভবান হবেন, তার আগে তো আর না। তো সেই জন্যই বলতেছি যে যদি আপনার খাবার খরচটা কম হয় তাহলেই ঠিক আছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা না বাড়াই, আপনারা সবাই হয়তোবা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বুঝাইতে চাইছি। তো আসলে আমার এখানে একটাই উদ্দেশ্য, যাতে সকল খামারি ভাইয়েরা যারাই আছেন তো এই ফর্মুলাটা ইউজ করে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্যই আমার এইটুকু পরামর্শ আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।